মহাদেশের ভাগ। মহাদেশের সবচেয়ে সীমিত অর্থ হল একটি অবিচ্ছিন্ন অতৃতীয়াংশ উৎসের প্রয়োজনীয় ভূমি বা মূল ভূখণ্ড, যার উপকূল রেখা এবং যে কোনো ভূমি সীমানা মহাদেশের প্রান্ত গঠন করে। এই অর্থে মহাদেশীয় ইউরোপের শব্দটি কখনো কখনো ব্রিটেনের মহাদেশ নামে পরিচিত মূল ভূখণ্ড ইউরোপকে বোঝাতে ব্যবহৃত হয়। গ্রেট ব্রিটেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড এবং মাল্টা দ্বীপপুঞ্জ বাদ দিয়ে যখন অস্ট্রেলিয়া মহাদেশের শব্দটি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডকে বোঝাতে পারে। নিউ গিনি, তাসমানিয়া এবং অন্যান্য নিকটবর্তী দ্বীপপুঞ্জ বাদ দিয়ে একইভাবে মহাদেশীয় মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর আমেরিকা মহাদেশ এবং কলম্বিয়া জেলায় অবস্থিত ৪৯টি রাজ্য, আলাস্কা সহ কিন্তু হাওয়াই বাদ দিয়ে বোঝায়। ভূতত্ত্ব বা ভূগোলের দৃষ্টিকোণ থেকে মহাদেশকে অবিচ্ছিন্ন শুষ্ক ভূমির সীমানা ছাড়িয়ে প্রসারিত করা যেতে পারে, যাতে অগভীর নিমজ্জিত সংলগ্ন এলাকা মহাদেশীয় এবং তাকের উপর অবস্থিত দ্বীপপুঞ্জগুলি মহাদেশীয় দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত করা যেতে পারে, কারণ তারা কাঠামোগতভাবে মহাদেশেরই অংশ। এই দৃষ্টিকোণ থেকে মহাদেশীয় তাকের প্রান্তটি মহাদেশের প্রকৃত প্রান্ত, কারণে সমুদ্রপৃষ্ঠের পরিবর্তনের সাথে সাথে উপকূলীয় রেখা পরিবর্তিত হয়। একই অর্থে গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ড দ্বীপপুঞ্জ ইউরোপের অংশ, যেখানে অস্ট্রেলিয়া এবং নিউগিনি দ্বীপ একসাথে একটি মহাদেশ গঠন করে। এর সীমানায় নিলে এই দৃষ্টিভঙ্গি একই দৃষ্টিভঙ্গিকে সমর্থন করতে পারে যে কেবল 3টি মহাদেশ রয়েছে। অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, নিউগিনি এবং একটি একক মেগামহাদেশ যা বেরিং সাগরের মধ্যে এবং তার চারপাশ সংলগ্ন মহাদেশীয় তাকের মাধ্যমে আফ্রো ইউরেশিয়া এবং আমেরিকার সাথে মিলিত হয়। প্রথম দুটির তুলনায় শেষোক্তিটি বিশাল আকারে। কেউ কেউ বলতে পারে যে একই একমাত্রা মহাদেশ, অন্যগুলি গ্রিনল্যান্ড বা নিউজিল্যান্ডের সাথে তুলনীয়। দ্বীপ দেশগুলির মানচিত্র সাংস্কৃতিক গঠন হিসেবে মহাদেশের ধারণাটি মহাদেশীয় শেলফের বাইরে গিয়ে মহাসাগরীয় দ্বীপপুঞ্জ এবং মহাদেশীয় টুকরোগুলিকে অন্তর্ভুক্ত করতে পারে। এইভাবে আইসল্যান্ডকে ইউরোপের একটি অংশ এবং মাদাগাস্কারকে আফ্রিকার একটি অংশ হিসেবে বিবেচনা করা হয়। ধারণাটিকে তার চরম পর্যায়ে নিয়ে কিছু ভূগোলবিদ অস্ট্রেলিয়ান মহাদেশীয় ভূমিকে প্রশান্ত মহাসাগর অন্যান্য দ্বীপপুঞ্জগুলোর সাথে ওশেনিয়ায় ভাগ করেছেন, যা সাধারণত একটি মহাদেশের পরিবর্তে একটি অঞ্চলে হিসেবে বিবেচনা করা হয়। এটি পৃথিবীর সমগ্র ভূমিপৃষ্ঠকে মহাদেশের অঞ্চল বা আধা মহাদেশে বিভক্ত করা হয়।